সবার আগে নিজেকেই নিজে ভালোবাসতে হয়। নিজের ভালো থাকাটা নিজেকেই নিশ্চিত করতে হয়। আজ আপনি ভালো না থাকলে কাল এসে কেউ জিজ্ঞেস করবে না কেন আপনি ভালো নেই। আপনি কিভাবে দুনিয়ায় ও আখিরাতে ভালো থাকবেন সেটা আপনাকেই নিশ্চিত করতে হবে, আপনাকেই ভাবতে হবে। তাই নিজেকে ভালোবাসুন, প্রতিদিনের তালিকায় নিজের জন্য একটু সময় রাখুন, দেখবেন জীবন সুন্দর। আসসালামু আলাইকুম। সবার প্রতি অনেক অনেক দোয়া ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে তারপরে আমি একটু কোরআন তেলাওয়াত করি, সব সময়ের জন্যই এটা করে থাকি। তো তারপরে এই তো হালকা নাস্তা খেয়ে নিচ্ছি, চা আর টোস্ট। তো এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে কোনো ঝামেলা নেই, একটু চা বানিয়ে নিলেই হয়। তো এই যে আমরা তিনজনে চা খেয়ে নিচ্ছি, চা আর টোস্ট। আর এই টোস্টটা অনেক বেশি ভালো লাগছিল খেতে। তো আজকে সন্ধ্যাবেলা হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম। সন্ধ্যার জন্য যদি ভারী কিছু নাস্তা বানাতে যাই তাহলে দেখা যায় যে নিজের কাজে অনেকটাই দেরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি বিকেলবেলা ভারী নাস্তাগুলো বানাতে। তো আজকে বিকেলবেলা কোনো ভারী নাস্তা বানানো হয়নি, সেজন্যই সন্ধ্যাবেলা হালকা পাতলা নাস্তা খেয়ে নিয়েছি, চা আর টোস্ট। তো এরপরে এই তো চলে এসেছি ছেলের পড়ার টেবিলে, ও কি পড়ছে সেগুলো একটু খোঁজখবর নিয়ে দেখলাম। আর তারপরে চলে এসেছি মেয়ের পড়ার টেবিলে, সে কি পড়াশুনো করছে তারও একটু খোঁজখবর নিলাম। তো এটা যেহেতু প্রতিদিনেরই কাজ, আমি প্রতিদিনই সন্ধ্যাবেলা ওদের সাথে একটু বসি, ওরা কি পড়াশুনো করে সেগুলো দেখি। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর ওদের পড়াশোনার পাশে বসলে ওদেরও একটু মনোযোগটা ভালো হয়। তো ওদের কাছে কিছুটা সময় বসে তারপরে চলে এসেছি নিজের কাজে। পরের দিনের জন্য বাজারের লিস্ট লিখব, কিছু বাজার আনতে হবে, তো সেই জন্য লিস্ট লিখব এখানে। তো এই যে আমি ডায়েরি আর কলম নিয়ে বসে পড়েছি। রাতে কিছু কাজ যদি গুছিয়ে রাখা যায় তাহলে দিনের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। সারাদিনে কি কি কাজ করব তা আগের দিন রাতে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখি তাহলে দেখা যায় যে সারাদিনের কাজ অনেক বেশি সহজ হয়ে যায় এবং খুব গোছালো হয়। তা আমার যেহেতু পরের দিন কিছু বাজার লাগবে, সেজন্য সন্ধ্যাবেলা আমি এই লিস্টগুলো লিখে ফেলছি যে কি কি বাজার লাগবে। কারণ দেখা যায় যখন বাজারে যাবে তখন যদি আমি লিস্ট লিখতে বসি তখন তাড়াহুড়োয় অনেক কিছু বাদ পড়ে যাবে। তো সেজন্যই ঠান্ডা মাথায় আগের দিন সন্ধ্যাবেলা আমি এইভাবে লিস্ট করে নিই যে আমার কি কি বাজার লাগবে। তো আমি একটু দর্শক বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের ভিডিওর লাইটিং কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো তারপরে এত লিস্ট লেখা হয়ে গেছে। আর পরের দিন কিছু কাপড় চোপড় আমাকে ধুতে হবে, যেটা আমি প্রতিদিনই ধুই। কারণ প্রতিদিন যদি অল্প অল্প করে কাপড় চোপড় ধোয়া হয় তাহলে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় জমা হয় না আর কাজে কষ্টও হয় না। তো এই যে আমি কালকে কি কি কাপড় চোপড় ধোবো সেগুলো আমি এইভাবে রেখে দিয়েছি, যাতে করে আমি সকালে ঘুম থেকে উঠে এগুলো ভিজিয়ে দিতে পারি, তাড়াতাড়ি করে ধুয়ে ফেলতে পারি। তো তারপরে এই যে আপনাদের ভাইয়া বাইরে থেকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে, তো সেগুলো এখন গুছিয়ে রাখবো। কিছু ডিম আনা হয়েছে, তারপরে শাকসবজি আনা হয়েছে। এটা দেখা যায় যে প্রতিদিনই সন্ধ্যাবেলা কিছু না কিছু বাজার আনা হয়, যেগুলো মানে কাঁচা বাজার। অনেক সময় দেখা যায় যে মাছ বা কোনো শাকসবজি, ডিম, মানে এই ধরনের টুকটাকি বাজারগুলো বাইরে থেকে যখন ফেরে তখন নিয়ে আসে। তো এই যে ডিমগুলো আমি ভিজিয়ে রাখলাম, এগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিব। যখন তখন যদি কাজটা কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু পরের দিনে কাজের চাপটা অনেকটাই কম হয়ে যাবে। তো তারপরে তো কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কেটে রেখে দিব। রান্নার আগে পেঁয়াজ কাটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। তো যখন আমি সময় পাই তখন এইভাবে কিছু পেঁয়াজ কেটে রেখে দেই, এতে করে আমার রান্নার কাজে অনেক সুবিধা হয়। কারণ আমার সবচেয়ে বিরক্তিকর কাজ হলো এই পেঁয়াজ কাটা। তো কিছু পেঁয়াজ যদি এভাবে কাটা থাকে দেখা যায় যে সকালবেলা হঠাৎ করে ডিম ভাজি করা লাগে বা একটু সবজি রান্না করা লাগে,
আসল কথা হলো সকালবেলা ঝামেলা করার চাইতে রাত্রিবেলা যদি এই কাজগুলো গুছিয়ে রাখি আমার অনেকটাই সুবিধা হবে। তো এখানে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি আর কিছু রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। তো পরের দিন দেখা যায় যে শাকসবজি ভাজি করার সময় পেঁয়াজ রসুন তো লাগবেই, তো এগুলো একটু গুছিয়ে রাখলাম। আর এই তো এখানে শাকসবজিগুলোকেও আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এই পটলগুলো ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে রেখে দিব যেভাবে রান্না করা যাবে পরের দিন। তো খোসা ছাড়ানো থাকলে রান্না করতে সুবিধা হবে, সেইভাবে আমি সুন্দর করে কেটে নিব। আজকে শুধু খোসা ছাড়িয়ে রাখবো। আর এখানে এই তো এই শাকগুলো রাত্রিবেলা কিন্তু শাক বাছাবাছি করতে গেলে দেখা যায় যে পোকা ওইভাবে অতটা দেখাও যাবে না। তো সেই জন্য শাকের যে গোড়াটা যেখানে ময়লা মাটি আছে সেগুলো কেটে রেখে দিব, এতে করে শাকগুলো কিন্তু অনেক ভালো থাকবে, পরের দিন সুন্দর করে বেছে নিব। তো এই যে আমি কিন্তু মোটামুটি অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। এখানে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তো পেঁয়াজ রসুন আর এই শাকগুলো আমি সুন্দর করে গোড়ার যে ময়লাগুলো কেটে ফেলে দিয়েছি ব্যাগে ভরে, তারপরে ফ্রিজে রেখে দেব, পরের দিন নামিয়ে সুন্দর করে বেছে নিব। রাত্রিবেলা দেখা যায় যে ভালো করে পোকা বাছাও যাবে না, তো দিনের আলোতে আমি পোকা বেছে সুন্দর করে শাকগুলোকে পরিষ্কার করে রান্না করব। তো এখন কিছুটা কাজ গুছিয়ে রাখলাম। আর এই তো এখানে এই যে ডিমগুলোকে ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, ফ্রিজে রেখে দিচ্ছি। নিজের কাজের সুবিধার্থেই আসলে আমি এইভাবে কাজ গুছিয়ে রাখি। আগের দিন রাতে যদি কাজ গুছিয়ে রাখা হয়, পরের দিন সব কাজ একদম সহজভাবে করা যায়। যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমার একা হাতেই সব কাজ করতে হয়। সারাদিনের থেকে সন্ধ্যার পরে কিন্তু আমাদের সবারই কাজের চাপটা কম থাকে, রাতে হালকা পাতলা রান্না করা হয়। রাতে তো আমি সবসময় হালকা পাতলা রান্না করি, বা অনেক সময় দুপুরে একটু বেশি করে রান্না করি, সেটা দিয়েই রাতের বেলা চালিয়ে নিই। তো তারপরে সন্ধ্যার পর থেকে অনেকটা সময় হাতে পাই, তখন এই কাজগুলো গুছিয়ে নিই। তো সব শেষে হচ্ছে এই তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর যদি ঘুম থেকে উঠে দেখি, তখন কী যে শান্তি লাগে নিজের কাছে, সেটা তো বলে বোঝাতে পারবো না। তো এই যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের রাতের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, আর যেটুকু থালা বাসন যা কিছু ছিল সব কিছু কিন্তু আমি ধুয়ে রেখেছি। এবারে চুলাটাও সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম। ঘুম থেকে সকালবেলা উঠেই তো প্রথমেই আমাদেরকে রান্নাঘরে চলে আসতে হয়, প্রতিটা গৃহিণীদেরকেই। তো রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্নাঘরে কাজ করতেও শান্তি লাগে, আর সব কিছুই ভালো লাগে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। তো এই যে আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। সন্ধ্যা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিছু কাজ করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।